তো এখন আমরা বসেছি খাওয়া দাওয়া। আর আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছিলাম। আমাদের রিসর্টে যাওয়ার পথে কি কি করলাম সেটাই দেখে নাও। তো আমরা এখন এসেছি ডুয়ান সিং সাইয়েম ভিউ পয়েন্ট। নামটাই এত বড়। সোহরা মানে চেরাপুঞ্জিতে। চেরাপুঞ্জি আগে সোহরাই নাম ছিল, কিন্তু ইংরেজরা মানে ওটাকে চেরা চেরা করতো, তো এই চেরাপুঞ্জি নাম হয়ে গেছে। বেসিক্যালি এই জায়গাটার নাম হচ্ছে সোহরা। তো আর একটা জিনিস, এই যে হাতে গাড়ির মানে আমি বুঝতে পারিনি, হাত দিয়ে দিয়েছিলাম, গাড়ির দরজা চলে এসছে, ধাই করে লেগেছে। তো এখন আবার পল্লব নেমে ভলিনি টলিনি আনা ছিল, কিন্তু ব্যাগে কোথায় রাখা আছে খুঁজে পাচ্ছি না। তো ওখানে একটা মেডিসিন শপ দেখে ও ভলিনি টলিনি নিয়ে এলো, লাগালাম, এখন একটু ঠিক আছি। আর এখন এখানে নেমেছি, তো ওখানে অনেকটা সিঁড়ি নামতে হবে, তো নামবো নাকি ঠিক নেই। আপাতত কিছু একটু খাওয়া দাওয়া করবো, তো চলো খেয়ে নিই। এখন এই জায়গাটায় এসেছি, একটা ছোটো রেস্টুরেন্ট টাইপের, এখানে খাওয়া দাওয়া। তো এখন আমরা বসেছি, একটু খাওয়া দাওয়া করবো, খেয়ে নিই, তারপর আবার গাড়িতে চাপবো। ওই যে চা খাচ্ছে, এখানে বেশ ঠান্ডা আছে। ডাউকিতে ঠান্ডা ছিল না, মানে মেঘালয়ে ঠান্ডাটা কম ছিল, ওটা নিচে তো ঠান্ডা আছে। তো এখন প্রথমে চা খাই, তারপরে দেখি কি খাই। চা আর চাউমিন অর্ডার করেছি, তো খাই, এটা খেয়ে নিই, তারপর আবার গাড়িতে চাপবো। তো হ্যাঁ, এখানে আমরা খাওয়া দাওয়া করলাম, দেখলাম আশেপাশটায় যে পাহাড়ই আছে। এবার যাব, গাড়িতে চাপবো। এখন রিসর্টে চলে এসেছি। এটা তো এখন মানে বোঝা যাবে না, অন্ধকার। আর আমরা রুমের সামনেই দাঁড়িয়ে আছি, ও যে ওরা একটু যাচ্ছে চা খাবে। তো এই যে এটা আমাদের রুম, দরজাটা খুললাম, খুব সুন্দর জায়গাটা, দারুণ। কালকে পুরোপুরি দেখিয়ে দেবো জায়গাটা। এই যে এটা, এখানে একটা বেড আছে, একটা, এটা বাথরুম, আর এখানে চাটা করার জন্য। আর এই বাথরুমের সামনে দিয়ে সিঁড়ি যাচ্ছে, সিঁড়িতে করে উঠলেই এখানেও আছে বেড। এই যে এখানে একটা বেড আছে, আর ওদিকটাতেও আছে। দারুণ জায়গা। তো আমি সমস্ত কিছু ডিটেলসে বলছি, যে এটা কোন জায়গায় বা কি, তো তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে বাথরুম, যেটা খুবই ক্লিন, আর বাড়িটা তো পুরো কাঠের, খুব সুন্দর। এখন আমরা একটু মোটামুটি ফ্রেশ ট্রেশ হলাম, জামা টামা চেঞ্জ করলাম, এবার বেরিয়েছি। এখানে বেরিয়েছি বলতে এইখানেই, মানে রিসর্টটাতেই, ওই জায়গাটায় সামনে খাবার দাবার কিছু খাবো, স্ন্যাক্স আইটেম। এখন সন্ধ্যেবেলা, দেখে মনে হচ্ছে ঘুরঘুরটি অন্ধকার, কত রাত, 7টাও বাজেনি, এখন 6:30 বাজছে বোধ হয়, না বাজেনি, হ্যাঁ 6:30 এরকম। তো চলো, তো আমরা এখানে এখন স্ন্যাক্স অর্ডার করলাম, তো খাবো। আর রাতের ডিনারটাও দেখি কি অর্ডার করা যায়। এখানটা বেশ সুন্দর, লাইটিং করা আছে। তো আমাদের পকোড়া এখন চলে এসছে, এখন খেয়ে নেবো। সস আছে বোধহয় ভেতরে, থাকবে। ঠান্ডা ঠান্ডা দিনে গরম গরম পকোড়া, ওয়াও। চা বানানো চলছে, এই যে এখানে চায়ের, আমরাও বেশ কিছু জিনিস এনেছি। আর এখানে ওই যে চায়ের জন্য, কফির জন্য সব দেওয়া আছে, চা, কফি, সুগার, দুধ। তো চলো চা বানানো হোক, খাই। হ্যালো, তো যেটা বলছিলাম, মোটামুটি ডিটেলস হচ্ছে, এটা চেরাপুঞ্জি থেকে কিন্তু অনেকটা ভেতরে। এখানকার যে সমস্ত মানে চারিদিকের প্রকৃতি যেরকম, আর এখানকার রুমেরও সার্ভিস যেরকম, খুব ভালো লাগলো। তো আর যেটা ব্যাপার হচ্ছে যে, যারা প্রকৃতি ভালোবাসো, একটু অফবিটে থাকতে পছন্দ করো, ফাঁকা ফাঁকা প্রকৃতির মাঝে, তাদের জন্য এটা। কিন্তু যারা একটু লোকালয়ের মধ্যে থাকতে পছন্দ করো, তাদের আমি বলবো এখানে না আসাই ভালো। তো প্রকৃতিকে এনজয় করতে চাইলে কিন্তু আসতেই পারো। আর বাজেট, অল্প বাজেটে ঘুরতে চাইলে শিলং পুলিশ বাজারে থাকতে পারো, ওখান থেকেও ঘোরা যায় এই চেরাপুঞ্জি, মেঘালয় সবই। কিন্তু ওই প্রকৃতির মাঝে থাকার ব্যাপারটা হয় না, তার জন্য আমরা অনেক দেখে আলোচনা করে এরকমটা করেছি, মানে এইরকমটা বুক করেছি আর কি। আর এখানে একদিনের মানে একটা রাতের থাকার কস্টিং হচ্ছে
670। খাওয়া দাওয়া নয়, ডিনার বা লাঞ্চ যেটাই তোমরা করতে চাও সেটা কিন্তু নিজেদেরকেই মানে কিনে খেতে হবে। আর সেই খাবারেরটাও প্রচুর কস্টলি, বাট ঠিক আছে, ঘুরতে এসে তো এরকম হয়ই। কিন্তু প্রকৃতিকে এনজয় করতে চাইলে আমি বলবো যে এখানে আসতেই পারো, বেশ ভালো লাগবে। আর রুম সার্ভিসও বেশ ভালোই, আমার তো বেশ ভালো লাগলো। কারণ নিচে এখানে রুম পুরো কাঠের বাড়ি, ওপরে আছে রুম। তারপর বাইরেটা এখন যেহেতু অন্ধকার বুঝতে পারছি না, সকালে দেখাবো। চারিদিকটা পাহাড়, আর পাশেই আছে ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ। কালকে আমরা চেরাপুঞ্জি সাইট সিন করবো। তো চলো এখন চাটা খেয়ে নিই। এই যে দুজনে মিলে চা নিয়ে এসছে আমাদের জন্য, আর আর এই যে কেক আর বিস্কুট খাবো। তো আমরা এখন এসছি ডিনার করব। তো অর্ডার দিয়েছিলাম এসেই, এখন ডিনারটা করে নেব। রুমেই দেওয়ার কথা ছিল, কিন্তু দেখলাম এখানেই আসি, এখানে খেতে সুবিধা হবে। রুমের মধ্যে খাওয়ার চেয়ে এখানে খাওয়াটাই ভালো, যখন জায়গা করাই আছে খাওয়ার জন্য। তো চলো খাওয়া দাওয়া করি। তো আমাদের ডিনার এখন চলে এসছে, ডিনার করে নেব। চলো সার্ভ করে দাও। এই দে দে স্পুনটা নে। গরম না? তো চলো এখন খাবার দিয়ে দিয়েছে, খেয়ে নেবো আমরা। এখানে রুটি নিয়েছি, আর এটা হচ্ছে চিকেন দো পেঁয়াজা, আর ওটা হচ্ছে চিকেন কষা। আর এখানে পেঁয়াজ লঙ্কা ওরা দিয়েছে, আর এখানে দুটো সস আছে, প্রয়োজন পড়বে না। ওই তো কষাটা নাও, গ্রেভিটা দিস তো। এটা দেবো। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর রুমে গিয়ে কথা হচ্ছে। তো এখন না খাওয়া দাওয়া করে এসে আমরা অনেকক্ষণ গল্প করছিলাম। তো এখন এবার শুয়ে পড়বো, কারণ আগামীকালও ঘোরা আছে আমাদের। তো চলো আজকের মতো গুড নাইট। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা একটা লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। টাটা।